নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। সোমবার বিকাল 4টায় জেলার পৌরসভা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তামিনা আওরঙ্গ, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার একেএম নাসিরউদ্দিন কালু সহ জেলা, উপজেলা এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত 17 বছর যারা মাঠে থেকে রাজনীতি করেছেন শুধু তাদেরকেই মূল্যায়ন করা হবে। এছাড়া বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন আগে দিতে দেওয়া হবে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক শেখ হাসিনা, আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনারা উল্লাস প্রকাশ করতেছেন। আমি চাই যারা এই 17 বছর এত নির্যাতন, এত কষ্ট সহ্য করেও আপনারা রাজনীতি করে গেছেন, আপনারা মাঠে ময়দানে ছিলেন, আমরা ভবিষ্যতে এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। যারা এই 17 বছর মাঠে ছিল, কাজ করছে, এত কষ্ট দুঃখ বর্ষার মধ্যেও ভিডিও ফেলে গেছে, নির্যাতনের শিকার হয়েছে, তারপরে যারা কাজ করছেন তাদেরকে মূল্যায়ন করা হবে।